ফের বোমার বলি। সাগরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। পাকা বাড়ির ছাদ উড়ে গিয়েছে, যদিও বাইরে থেকে বোমা ছুড়ে খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বেশ কিছুটা সময় কেটে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশ কি কাউকে গ্রেফতার করতে পেরেছে? ঘটনার পিছনে কারা রয়েছে, পুলিশ সূত্রে কি খবর? কুসুমিতা, এই ঘটনার বেশ কয়েকজন কেটে গেছে বেশ কিছু সময় এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই সিআইডির বোম স্কোয়াডের লোকজন তারা এসছেন এবং যে বিভৎসতা রয়েছে এই যে বিস্ফোরণের পরে সেটা কিন্তু সিআইডির আধিকারিকদেরকে একেবারে অবাক করে দিচ্ছে যে এই একবারে সাধারণ বোমা বিস্ফোরণ কি এই ঘটনা এত বড় ঘটনা ঘটতে পারে, সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই ঘটনায় 3 জন মারা গেছেন এবং 3 জন যে মারা গেছেন এবং তাদের সঙ্গে কি যোগাযোগ ছিল সেটা নিয়ে দেখা যাচ্ছে। এবং যে বাড়িতে এই ঘটনাটা ঘটেছে সেই মামুন মোল্লা, তার কিন্তু একাধিকবার কিন্তু জেল হেফাজতে যাওয়ার ঘটনা রয়েছে এবং বেশ কয়েক বছর সে জেলে কাটায় এবং সীমান্তে বিভিন্ন মাদক চোরাচালানের ঘটনায় একাধিকবার সেই গ্রেপ্তার হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিস্ফোরণের ঘটনা হলো এবং স্থানীয়ভাবে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেটা এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো এবং বোমা এখানে বাঁধা হচ্ছিল না এখানে প্রচুর পরিমাণ বোমা মজুদ ছিল, সেটাই এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। সিআইডির বোম স্কোয়াড তারা এসছেন এবং তারা গোটা ঘটনাস্থল তারা ঘুরে দেখছেন এবং গোটা এলাকাটা কুসুমিতা ঘিরে রাখা হয়েছে এবং এখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে। পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা রয়েছেন, কিন্তু কেন এত বড় বিস্ফোরণ ঘটলো সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। স্থানীয় মানুষজন যেটা বলছেন, শুধুমাত্র বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা নয়, এখানে কোনো ধরনের বিস্ফোরক মজুদ ছিল কিনা সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ একটা গোটা বাড়ি যেভাবে একবারে তছনছ হয়ে গেছে, বাড়ির পিছন এবং সামনে সমস্তটাই কিন্তু ভেঙে গেছে এবং বাড়িতে যেহেতু এই পরিবারের মোল্লা পরিবারের লোকজন সেই সময় বাড়িতে ছিলেন না, ফলে বহিরাগত 2 জন এবং মামুন মোল্লা 3 জনই মৃত্যু হয়েছে বলে আমরা এই মুহূর্তে জানতে পারছি। এবং কুসুমিতা, কেন এই ঘটনা ঘটলো সেটাও কিন্তু এখনও মানে স্পষ্ট নয়, যদিও স্থানীয় মানুষজন যেটা বলছেন সেটা হচ্ছে যে শুধুমাত্র বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণে এই মৃত্যু, সেই ঘটনা কিন্তু তারা মানতে চাইছেন না এবং তারা চাইছেন প্রকৃত এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেটার একেবারে তারা চাইছেন যে তদন্ত করে সেটা বার করা হোক। একেবারে বিস্ফোরণের অভিঘাত অত্যন্ত তীব্র এবং সেই তীব্রতার চেহারাটা একেবারে স্পষ্ট, যেখানে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পাকা বাড়ি, রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতটাই শক্তিশালী বিস্ফোরক এখানে মজুদ করা ছিল কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। স্থানীয়রা কি বলছেন দেখুন। রাত্রে 9টার সময় আমি শুয়ে পড়ি, রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ কি হয়েছিল? ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকা, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাদরুল বলির নাম, ওর সাথে এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচা বাঁচা গিয়ে। পর দেখলাম এই হাত টাত নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে